মা বিস্মিত হয়ে দেখলেন যে খাটের উপর দুটি অদ্ভুত রক্তের দাগ রয়েছে, কিন্তু যে শিশুটি সেখানে থাকার কথা ছিল সে কোথাও নেই। তিনি আতঙ্কিত হয়ে মাটিতে নেমে তাকে খুঁজতে লাগলেন। তবে ঘরের প্রতিটি কোণ প্রান্ত খুঁজেও রিকির কোনো চিহ্ন পেলেন না, যতক্ষণ না তিনি উপরে তাকিয়ে দেখলেন রিকি উঁচু আলমারির উপরে বসে আছে। রিকি নিষ্পাপ হাসি দিল, আর মা তখন শ্বাস নিতে পারছিলেন না। তিনি সাবধানে একটি স্টুলের উপর উঠে তাকে তুলতে চেষ্টা করলেন, কিন্তু রিকি খেলাচ্ছলে সরে গেল। ভাগ্যক্রমে রিকি আহত হয়নি, তবে মা স্বস্তি পাওয়ার আগেই তিনি আবারও ছেলের মাঝে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করলেন। রিকির পিঠে একটি জোড়া ডানা গজিয়েছে এবং সে সেগুলো অবিরাম ঝাপটাচ্ছে। এটি মায়ের চিন্তার বাইরে ছিল, তবে তিনি ভয় পাননি। তিনি বরং আদর করে রিকির শরীর থেকে রক্তের দাগ মুছে দিলেন এবং তাকে আঘাত থেকে রক্ষা করতে খাটের চারপাশে একটি কাপড় দিয়ে ঢেকে দিলেন। এছাড়া মা তার মেয়েকে সতর্ক করে দিলেন যে রিকির এই বিশেষত্ব যেন কেউ জানতে না পারে, নইলে তাকে গবেষণার জন্য নিয়ে যাওয়া হবে। মা এবং তার বোনের সুরক্ষার মধ্যে বড় হতে লাগল রিকি। শীঘ্রই তার ডানাগুলি 1.7 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হল। মা টেপ দিয়ে সেগুলো পিঠের সঙ্গে আটকে রাখার চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। অবশেষে মেয়ের সঙ্গে মিলে মা রিকির পোশাকে পরিবর্তন আনলেন, যাতে তার ডানাগুলি মুক্তভাবে নড়তে পারে। রিকি খুশিতে ডানা ঝাপটাল এবং কাঁপতে কাঁপতে বাতাসে উঠে গেল, কিন্তু এক রাতের মধ্যেই তার ডানাগুলিতে পালক গজাতে শুরু করল। এর মানে এখন রিকিকে উড়তে শেখার সময় এসে গেছে, যেমন সাধারণ শিশুরা হাঁটতে শেখে। কাজ থেকে ফিরে এসে মা লাইব্রেরিতে গিয়ে ডানার উপর তথ্য অনুসন্ধান করলেন। তারপর তিনি এক দুঃসাহসী চিন্তা করলেন। বসের চোখ ফাঁকি দিয়ে তিনি একটি স্কেল বের করলেন এবং গোপনে একটি টার্কির ডানার দৈর্ঘ্য মেপে ফেললেন। মুরগির ওজন ও তার ডানার দৈর্ঘ্যের অনুপাত নির্ধারণ করার পর তিনি তাড়াহুড়ো করে প্রোটেক্টিভ গিয়ার স্টোরে ছুটলেন এবং রিকির জন্য একটি মজবুত হেলমেট ও প্রচুর সুরক্ষামূলক সরঞ্জাম কিনলেন, যাতে সে আহত না হয়। সব প্রস্তুতি শেষ হলে রিকি আনন্দে ডানা ঝাপটিয়ে আকাশে উড়ল। এখন সে অনেক উঁচুতে উঠতে পারে এবং জানালার বাইরের পৃথিবীর প্রতি তার আকর্ষণ বাড়তে থাকে, কিন্তু শীঘ্রই সে কাচের সাথে ধাক্কা খেল এবং ব্যথায় কান্নায় ভেঙে পড়ল। ভাগ্যক্রমে সে সুরক্ষামূলক গিয়ার পরেছিল, তাই বড় কোনো আঘাত লাগেনি। রিকিকে আরও ভালোভাবে রক্ষা করার জন্য মা ও তার বোন তাকে সুপারমার্কেটে নিয়ে গেলেন, যাতে তার জন্য আরও উপযুক্ত সুরক্ষা সরঞ্জাম কেনা যায়। প্রথমবারের মতো রিকি ঘরের বাইরে পা রাখল এবং চারপাশের সবকিছু দেখে মুগ্ধ হল। মা ও বোনের নজর এড়িয়ে সে হঠাৎ জামাকাপড়ের বাঁধন খুলে উড়ে গেল। সে সুপারমার্কেটে দাপিয়ে বেড়াল এবং দ্রুতই হইচই ফেলে দিল। ক্রেতারা একে একে মোবাইল বের করে এই ডানাওয়ালা অদ্ভুত শিশুর ছবি তুলতে লাগলেন এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন। কর্মীরা মই এনে তাকে ধরতে চাইল, কিন্তু রিকি খুব চালাক এবং চতুরভাবে ধরা পড়ার হাত থেকে বেঁচে গেল। ধীরে ধীরে আরও বেশি মানুষ ভিড় জমাল রিকিকে দেখতে। অবস্থা ক্রমেই বিশৃঙ্খল হয়ে উঠল, আর মা উদ্বিগ্ন হয়ে পড়লেন। কিন্তু তিনি সুপারমার্কেটের ম্যানেজারকে দ্রুত আলো নিভিয়ে দিতে বললেন। অবশেষে আলো নিভে গেলে রিকি নিচের দিকে নামতে লাগল এবং একমাত্র আলোর উৎসের দিকে উঠতে শুরু করল। রিকিকে সহজেই কর্মীরা ধরে ফেল এবং হাসপাতালে নিয়ে গেল পরীক্ষার জন্য। ডাক্তার চেয়েছিলেন তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি রাখতে, কিন্তু মায়ের জোরাজুরিতে শেষ পর্যন্ত তারা বাসায় ফিরে যেতে পারল। রিকি জন্ম থেকেই ডানাওয়ালা শিশু। এখন সে উড়তে পারে, এই খবর দ্রুতই ছড়িয়ে পড়ল। রিকির বাড়ির নিচে মিডিয়া রিপোর্টারদের ভিড় জমে গেল, তারা তার নতুন ছবি তুলতে উদ্গ্রীব হয়ে থাকল। এটি রিকির জীবনে গভীর প্রভাব ফেল এবং বিভিন্ন সমস্যা তৈরি করল। তার আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সে ছোট ঘরের ভেতরে উন্মত্তভাবে ছুটে বেড়াতে লাগল এবং অল্প সময়েই আঘাত পেল। রিকির এই কষ্ট দেখে তার বোন একটি সমাধান খুঁজে পেল, যা ডাক্তার পরামর্শ দিয়েছিলেন, সরাসরি অস্ত্রোপচার করে ডানাগুলি কেটে ফেলা। তাই সে এক জোড়া কাঁচি হাতে নিয়ে রিকির ঘুমানোর অপেক্ষা করল। রিকি যখন গভীর ঘুমে ছিল, তখন বোন ধীরে ধীরে তার দিকে এগোল এবং নিঃশব্দে ডানাগুলি কাটার চেষ্টা করল, যেন সে আবার সাধারণ শিশুর মতো হয়ে যায়। ঠিক তখনই পায়ের শব্দ শোনা গেল। ভয়ে বোন দ্রুত নিজের বিছানায় ফিরে গেল এবং ঘুমের ভান করল। এদিকে বাবা-মার মধ্যে রিকিকে নিয়ে মতবিরোধ দেখা দিল। মা চেয়েছিলেন তার ছেলেকে রক্ষা করতে, কিন্তু বাবা চেয়েছিলেন রিকির বিশেষত্ব কাজে লাগিয়ে টাকা উপার্জন করতে। শেষ পর্যন্ত মা হাল ছেড়ে দিলেন। তিনি বিশ্বাস করলেন, একবার মিডিয়ার কৌতূহল মিটে গেলে তাদের জীবন আবার স্বাভাবিক হয়ে যাবে। তাই তারা রিকির পায়ে একটি দড়ি বাঁধলেন। মা দড়ির অন্য প্রান্ত ধরে মিডিয়ার সামনে রিকির ডানাগুলি প্রকাশ করলেন। রিকি উড়তে থাকল, আরও উঁচুতে।
মা সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেলেন। অজান্তেই তার হাত থেকে দড়িটি পড়ে গেল। রিকি মুক্ত হল। সে আনন্দে ডানা মেলে আকাশের দিকে উড়তে লাগল, স্বাধীনতার সন্ধানে। সবাই রিকিকে অনুসরণ করল, যতক্ষণ না তারা একটি হ্রদের সামনে এসে থেমে গেল। কিন্তু ততক্ষণে রিকি পুরোপুরি আকাশের বুকে হারিয়ে গেছে। মিডিয়া রিপোর্টাররা গল্পের উপকরণ হারিয়ে হতাশ হয়ে ফিরে গেল। শুধু রিকির পরিবার হ্রদের ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকল, অলৌকিক কিছু ঘটার আশায়।